রব্বুল আলামিনের দরবারে আরো লক্ষ কোটি শুকরিয়া জানাই যিনি আমাদেরকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মতি করে জমিনের বুকে পাঠিয়েছেন। সকলেই বলুন আলহামদুলিল্লাহ। ও আমার আম্মা জান, ও আমার আম্মা গো, সকলেই খেয়াল করবেন, সেই মহান আল্লাহ তাআলার উপরে প্রশংসা করবেন, কেননা আমার আল্লাহ তাআলা সেই মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে সমস্ত কর্ম থেকে বিরত রেখে, সমস্ত কাজ থেকে বিরত রেখে আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের গুণগান শোনার জন্য আমাদেরকে উপস্থিত করেছেন। সকলেই বলুন আলহামদুলিল্লাহ। ও আমার আম্মা জননী শোনো, আমার আল্লাহ তাআলা বর্ণনা দেয়, ও আমার বান্দা বান্দি শুনে নাও, শুনে নাও, ও আমার বান্দা বান্দি শোনো, শোনো, যখন তোমরা আমাকে একা একাই স্মরণ করবে রে বান্দা বান্দি, যখন তোমরা আমাকে একা একা স্মরণ করবে রে বান্দা বান্দি, আমিও তোমাদেরকে একা একা স্মরণ করি। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, বেশক। আচ্ছা, তবুও যিনি শরীফুল ভাই একটু ভিতরে আসবেন। আপনি যে লাইভ করছেন, ক্যামেরাটা আপনাকে ঘোরাতে হবে। ও আমার আম্মা জননী শুনে নাও, আমার আল্লাহ তাআলা বর্ণনা দিতেছেন, ও আমার আল্লাহ তাআলা বলতেছেন, যদি তুমি আমাকে একা একা স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে একা একা স্মরণ করব। ও আমার বান্দা বান্দি শুনে নাও, যদি তোমরা আমাকে একজন নয়, দুজন নয়, বহুজন মিলে আমার আলোচনা করতে থাকো রে বান্দা বান্দি, ও আমার বান্দা বান্দি শুনে নাও, শুনে নাও, যদি তোমরা আমাকে সবাই মিলে আমার আলোচনা করতে থাকো, তাহলে তুমি শুনে নাও, শুনে নাও, আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, আমিও তোমাদের চেয়ে ভালো সবাই অর্থাৎ ফেরেশতাদেরকে নিয়ে আমি আল্লাহ তোমাদের আলোচনা করতে থাকি। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাইকম্যান ভাই মাইকটা ঠিক করেন, আওয়াজ আসছে, এটা বন্ধ আছে। দরুদ শরীফ পাঠ করেন, আল্লাহুম্মা সাল্লি আলা। আপনারা সকলেই পাঠ করেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলে সাইয়্যিদিনা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বারে বারে ভাবি একা বসে নিরালায় রে,
সোনার মদিনায় রে বারে বারে ভাবি একা বসে নিরালায় রে পাখি হলে ওড়ে যেতাম সোনার মদিনায় রে সোনার মদিনায় রে বুলবুলিরা কথা শোনা উড়ে যাও কোথায় রে আমার সালাম পৌঁছে দিও মদিনার রোজায় রে মদিনার রোজায় রে মাশাআল্লাহ বারে বারে ভাবি একা বসে নিরালায় রে পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে সোনার মদিনায় রে আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। হ্যাঁ হ্যাঁ একবার রিকোয়েস্ট করব আপনাদের যিনারা পিছন দিকে দাঁড়িয়ে আছেন বা পিছনে এসে বসে যাচ্ছেন, আমাদের সামনের জায়গাটা ফাঁকা আছে, আপনারা একটু সামনে এসে বসে যান। আমরা বক্তব্য যখন শুরু করে দিব বারবার বলতে ভালো লাগবে না। না দাঁড়িয়ে যাবো আপা, দাঁড়িয়ে সামনে টেনে নিব আপনাদের, না আপনারা উঠে উঠে চলে আসবেন। পিছনের আপারা, পিছন দিকে যে দিদিরা দাঁড়িয়ে আছেন আপনাদের একটু রিকোয়েস্ট করছি, আমার বলা উচিত হচ্ছে না বারবার, কারণ বক্তব্য শুরু করে দেব, তো আপনারা একটু সামনে এসে, একেবারে সামনের জায়গাটা একেবারে ফাঁকা আছে, এই যে আপনারা দাঁড়িয়ে আছেন আপনাদের আশা রাখছি এখানে ভর্তি হয়ে যাবে। তো আসেন আর কথা না বাড়িয়ে আমি মূল বক্তব্যের দিকে এগিয়ে যাব। আমি আমার মা বোনদের উদ্দেশ্যে সালামের নজরানা পেশ করেছিলাম, আশা রাখছি সকলে উত্তর দিয়েছেন, না দিলে আর একবারও সালাম জানাবো, উত্তর করবেন। কেননা সালাম হচ্ছে আপনার সুন্নাত, সালাম দেওয়া মানে হচ্ছে আপনাকে দোয়া দিলাম, আপনি আমাকে দোয়া দিবেন, সালাম দিবেন, একে অপরকে শান্তি কামনা করবেন। সালাম দেওয়াটা সুন্নাত, আর তার উত্তর দেওয়াটা কিন্তু ওয়াজিব। উত্তর না দিলে আপনি আমি কিন্তু গুনাহগার হয়ে যাব। তাই আপনাদেরকে আমি আবারও জানাই অন্তরের অন্তরস্থল থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলেই রেসপন্স করবেন। এবার আপনাদের এখানে আমার স্টেজ নতুন নয়, কিছুদিন হলো আমি এখানে আপনাদের এখান থেকে প্রোগ্রাম করে গেছিলাম, আপনারা দেখেছেন কিনা একবার হাত তুলুন তো, কজন চিনেন আমাকে, দেখেছেন, আমার কথা বুঝতে পারছেন তো? একবার হাত তুলবেন হালকা করে, সুবহানাল্লাহ। আসেন, আমি প্রথমেই একখানা আয়াত পাঠ করেছিলাম সূরা আহজাব থেকে। আমার আল্লাহ তাআলা সূরা আহজাবের মধ্যে একটি আয়াত বর্ণনা দিচ্ছেন এই নারীদেরকে নিয়ে। কি বলছেন? মাইক ম্যান ভাই কি আপনি একটু
তো সেই আয়াতের মধ্যে এই যে আওয়াজটা আসছে ঠান ঠান করছে, এই আওয়াজটা বন্ধ করবেন। তো আমার আল্লাহ তাআলা সূরা আহজাবের মধ্যে বর্ণনা দিচ্ছেন, আমাদেরকে জানিয়ে দিচ্ছেন আমার আল্লাহ পাক, হে আমার বান্দাবান্দি, হে ইমানদার বান্দাবান্দিগণ, শোনো, তোমরা তোমাদের গৃহে অবস্থান করো, বাইরে বের হয়ো না, বেপরদা হয়ে চলাচল করো না, যেইভাবে জাহেলি যুগের মেয়েরা চলাফেরা করত। এবং কি করো, তোমরা নামাজ পড়ো, যাকাত দাও, আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কথা মতো বা আদেশ নির্দেশ মেনে চলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আসেন, আজকে বক্তব্য হবে আমার মা বোনদেরকে নিয়েই, যেহেতু আজকে আমাদের এই যে মাহফিল আয়োজন করা হয়েছে একমাত্র আমার মায়েদের জন্য। তো আসেন, এর আগেও প্রোগ্রাম এখানে হয়েছিল, আপনাদেরকে অনেক কিছু বুঝিয়েছিলাম, অনেক কিছু বাকি ছিল। কাউরি কি মনে আছে, কাউরি কি মনে আছে যে কি কথা বলতে চেয়েছিলাম? যদি মনে থাকে তো আমাকে একজন বলবেন, আর নচেত আমি শুরু করছি। যদি কোনোটা বলেন যে এটা বলবেন, ইনশাআল্লাহ হবে। তো আসেন শুনে যান, হয়তো অনেকে শুনেছেন, অনেকে শুনেননি। তো আর একবার ছোট্ট করে সকলেই একবার দরুদ পাঠ করে চুপচাপ বসে যান, বক্তব্য একেবারে শুরু হয়ে যাবে। আর মাইকম্যান ভাই ততক্ষণে মাইকটা ঠিক করছে, তার জন্য আপনারা একবার দুরূদ শরীফ পাঠ করে বক্তব্য ধৈর্য সহকারে শুনে যান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার আম্মা জননী, ও আমার মায়েরা, শুনে নাও, শুনে নাও, আমার আল্লাহ আপনাকে আমাকে তৈরি করে দুনিয়ার বুকে পাঠালেন। ও আমার আম্মা জননী, ও আমার মা গো, শোনো, আমার আল্লাহ তাআলা আপনাকে আমাকে তৈরি করে দুনিয়ার বুকে পাঠিয়ে যেন ছেড়ে দেয়নি, ছেড়ে দেয়নি, আমাদেরকে সঠিক পথে দেখার জন্য, সঠিক পথে চলার জন্য আমার আল্লাহ আমাদেরকে যুগে যুগে যেন আমাদের জন্য নবী ও রাসূলকে পাঠিয়েছেন। শুধু আমার আল্লাহ তাআলা নবী রাসূলকে পাঠিয়ে ক্ষান্ত হয়ে যায়নি, শান্ত হয়ে যায়নি। ও আমার আম্মা জননী, শোনো, আমার আল্লাহ তাআলা আমাদেরকে যেন পাঠিয়ে আমাদেরকে সঠিক পথে চলার জন্য, সঠিক পথ দেখার জন্য যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন। আসেন, অনেকগুলো নবী ও রাসূল এসেছেন, তার মধ্যে আমরা হচ্ছি সব থেকে সর্বশ্রেষ্ঠ নবী, যিনি আখেরি নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মতি। আসেন, আমার আল্লাহ তাআলা দয়াবান মেহেরবান মালিক আমাদেরকে তৈরি করে আমাদেরকে সঠিক পথ দেখানোর জন্য রাসূল দিয়ে দিলেন। আর শুধু রাসূল দিয়ে ক্ষান্ত হলেন না, ক্ষান্ত হলেন না, কেননা আপনাদের প্রশ্ন হবে, এই দুনিয়াতে এখন তো কোনো নবী নাই, কোনো রাসূল নাই, তাহলে আমরা কাদের কথা মতো চলবো? আমরা কাদের কথা মতো চলবো? আমরা কাদের? আমাদেরকে সঠিক পথ যেন কে দেখাবে? আসেন আম্মা জননী, আমার আল্লাহ তাআলা সেই ব্যবস্থাটুকু করে দিয়েছেন। ভয় নাই, ভয় নাই, চিন্তা নাই, চিন্তা নাই। আমার আল্লাহ তাআলা আমাকে আপনাকে ভালোবেসে আমাদেরকে এই দুনিয়াবাসীদের জন্য, শুধু আপনি আমার জন্য নয়, তোমার জন্য নয়, এই পৃথিবীর সমস্ত সৃষ্টির জন্য, এই পৃথিবীবাসীর জন্য আমার আল্লাহ তাআলা একখানা সংবিধান দান করে দিয়েছেন। সেই সংবিধান অনুযায়ী আমাকে আপনাকে জীবন যাপন করতে হবে, সেই সংবিধান আমাদেরকে মেনে চলতে হবে, সেই সংবিধান অনুযায়ী আমাদেরকে জীবন যাপন করতে হবে। আসেন, সেই সংবিধানের নামখানা জেনে নিব। জানবো তো? জানেন কেউ সেই সংবিধানটা কি?
জানেন? হাত তুলেন না, জানেন? সুবহানাল্লাহ আশা রাখছি রেসপন্স করবেন। জানেন তো আমার আল্লাহ তাআলা আপনাকে আমাকে চালানোর জন্য, আমাকে আপনাকে সঠিক পথে চালানোর জন্য, মাইক ভয় পেয়ে যাচ্ছে মনে হচ্ছে বক্তা দেখে, আপনাকে আমাকে সঠিক পথে দেখার জন্য, আমার জন্য তোমার জন্য এই দুনিয়াবাসীর জন্য আল্লাহ তাআলা যেন সংবিধান দিয়েছেন। এইরকমই থাক যেন এই যে ঘাট ঘাট আওয়াজটা না করে, শুধু বাস আমাকে আপনাকে তোমাকে সকলকে সঠিক পথে চলার জন্য, সকলকেই চালানোর জন্য আমার আল্লাহ তাআলা একখানা যে সংবিধান দান করেছেন, আসেন সেই সংবিধান হচ্ছে আল কোরআন। সকলে বলুন আলহামদুলিল্লাহ। এই কোরআনের হকদার আমরা হতে পেরেছি, এই কোরআন আমরা পেয়েছি। আমার আল্লাহ তাআলা আমাদেরকে আপনাদেরকে মানুষ জাতিকে সবাই থেকে সব কিছুর থেকে সমস্ত সৃষ্টির থেকে আমাদেরকে শ্রেষ্ঠ করে তৈরি করেছেন। আসেন আমাদেরকে শ্রেষ্ঠ তৈরি করে আর নবী রাসূলদের মধ্যে থেকে যিনি সব থেকে উত্তম, যিনি সব থেকে শ্রেষ্ঠ রাসূল নবী মুহাম্মদ রাসূল, তিনার উম্মতি আমাদেরকে তৈরি করেছেন। সকলেই বলুন আলহামদুলিল্লাহ। আসেন আম্মা জাননী, সেই কোরআন আমাদেরকে আল্লাহ তাআলা যেন সঠিক পথে চলার জন্য দিলেন। আমার নবী সেই কোরআন যেন সকলের মাঝে বিতরণ করে দিলেন, সকলের মাঝে যেন ছড়িয়ে দিলেন। আম্মা জাননী, সেই কোরআন পাক মতো আমাদেরকে আপনাদেরকে চলতে বলা হলো। আসেন কোরআন কি বলতেছে? ও নারী জাতি, আমি নারী আপনি নারী, আমাদেরকে কোরআন বলছে ও নারী তুমি নম্রভাবে চলো, ভদ্রভাবে চলো, তুমি বেপরদা চলো না, তুমি পরপুরুষকে চেহারা দেখে শরীর দেখে চলাফেরা করো না, তুমি জাহেলি যুগের মেয়েদের মতো করে চলো না। আর কি করো? ও নারী তুমি এই কাজটি করো, তুমি দিনে রাতে 5 ওয়াক্ত নামাজ রয়েছে, তুমি 5 ওয়াক্ত নামাজ আদায় করো। ও নারী তুমি পর্দা করো, নামাজ পড়ো 3য় নম্বরে। ও নারী তুমি রমজান মাসে রোজা রাখো। ও নারী তুমি শুনে নাও, শুনে নাও, তুমি অহংকার করো না, তুমি হিংসা করো না, তুমি রিয়া করো না, তুমি চুগলখড়ি করো না, তুমি কাউরি গীবত করো না, কাউকে অত্যাচার করিও না, কাউরি উপরে জুলুম করিও না, কাউরি হক মেরে খেও না, কাউরে তুমি দুঃখ দিও না, ব্যথা দিও না। আর কোরআন কি বলতেছে শুনো নাও। ও আমার আম্মা জননী শোনো, কোরআন পাক বলতেছে ও বান্দে বান্দি শুনে নাও, আমার বান্দা বান্দি শুনে নাও, তোমরা তোমাদের মা বাবার অন্তরে আঘাত দিও না, মা বাবাকে বেদনা দিও না, বাবাকে দুঃখ দিও না যেন। আর যেন বলতেছে ও বিবাহিত মহিলা শুনে নাও, তুমি তোমার স্বামীর কথা মতো চলো। কতগুলো কথা কোরআন বলে। আরো রয়েছে, তবে নারী তোমার যেটা প্রয়োজন আমি তোমাকে সেটা বুঝিয়ে যাব। ও নারী তুমি শুনে নাও, ও নারী তুমি শুনে নাও, তুমি কোরআন মতো চলো, তুমি তোমার মা বাবার খিদমত করো, তুমি তোমার শ্বশুর শাশুড়ির খিদমত করো, তুমি কোরআনকে মেনে চলো। আসেন সমস্ত কিছু কোরআনের মধ্যে বলা হলো। এই কোরআনকে যেন আমার আল্লাহ তাআলা মানতে বললেন এবং আমার আল্লাহ তাআলা একটি ঘোষণা দিয়ে দিলেন। কি ঘোষণা? ও আমার বান্দা বান্দি শোনো, যদি তোমরা এই কোরআনকে মেনে চলতে পারো। এবার বলবেন দিদি সব কোরআন তো সবই কিছু বললো, নামাজ পড়তে বললো, রোজা করতে বললো, হজ করতে বললো, ধন সম্পদ থাকলে হজ করো, যাকাত দাও, মা বাবার খিদমত করো, শ্বশুর শাশুড়ির খিদমত করো, তুমি গীবত করো না, অহংকার করো না, চুগলখড়ি করো না, বেপরদা হয়ে ঘুরো না। আচ্ছা এতগুলো করে আমাদের কি হবে? কোরআন কেন মানবো? প্রথমত আল্লাহ তাআলার সৃষ্টি, আমাদেরকে আল্লাহ সৃষ্টি করলেন আমি না চাইতে আমার বেঁচে থাকার জন্য, আমার যেন যা যা কিছু প্রয়োজন
আমার আল্লাহ তাআলা সবই আপনাকে আমাকে দান করেছেন। আম্মা জাননী, আমি আপনি যে বেঁচে রয়েছি, আল্লাহ আমাদেরকে তৈরি করেছেন। একটা কথা জেনে থাকবেন, মানুষ হচ্ছে সমাজবদ্ধ জীব। মানুষ সমাজবদ্ধ জীব। মানুষ যে বসবাস করবে একাই কিন্তু বসবাস করতে পারে না। দেখেন আমার আল্লাহ কত সুন্দর সিস্টেম তৈরি করেছেন। মানুষ একাই বাঁচতে পারে না, মানুষ পরিবার নিয়ে বাঁচতে চাই, মানুষ পরিবার চাই, মানুষ সমাজ চাই, মানুষ রাষ্ট্র চাই। আম্মা জননী, আমার আল্লাহ তাআলা আপনাকে আমাকে কত সুন্দর প্রক্রিয়া সৃষ্টি করেছেন, কত সুন্দর সিস্টেমে আমাদেরকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন। জেনে থাকবেন, আমার আল্লাহ তাআলা আমাদেরকে যেন আসমান থেকে বা জমিন থেকে উঠিয়ে যেন ফেলে দেয়নি, আমাদেরকে আসমান থেকে জমিনে ফেলে দেয়নি, বা জমিনের নিচ থেকে আমাদেরকে উপরে ফেলে দেয়নি। আসেন আম্মা জাননী, কত সুন্দর সিস্টেমের মাধ্যমে মা বাবার মিলনের ফলে আমাদেরকে মায়ের গর্ভে দান করলেন। আম্মা জাননী, যেই পেটের মধ্যে আমরা সব থেকে সুরক্ষিত থাকি, এমন সিস্টেম তৈরি করেছেন, আমাদেরকে এত সুন্দর সিস্টেমে দিয়েছেন। একজন এমন নারীর গর্ভে আমাদেরকে দিয়েছেন যেখানে কোনো কিছুরই ভয় নাই। আমাদের যে বেঁচে থাকার জন্য খাবারের প্রয়োজন, জলের প্রয়োজন, আমাদের যে সিস্টেম যে আমরা না খেলে বাঁচতে পারবো না, অক্সিজেন না নিলে আমরা বাঁচতে পারবো না। তো আমরা যখন ছোট থাকি আমরা তো খাবার খেতে পারি না, কিন্তু আমার আল্লাহ সিস্টেম দিয়ে দিলেন, মায়ের গর্ভে দিলেন, আর এমন ভাবে আমাদেরকে তৈরি করলেন যেখানে নারীর সঙ্গে মায়ের নারীর সঙ্গে সেট করে দিলে মা খাবে তা বাচ্চাও খাবার পাবে, মা অক্সিজেন গ্রহণ করবে তো বাচ্চাও পাবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। একবার বলুন না মা বোনেরা আমার আলহামদুলিল্লাহ। সকলেই সামনের মায়েরা, আমার আম্মা জননী শুনে নাও, আমার আল্লাহ আপনাকে আমাকে তৈরি করে দুনিয়ার বুকে পাঠালেন, আমাদেরকে মায়ের গর্ভে যেন দিয়ে দিলেন, যেখানে কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। আল্লাহ তাআলা আমাদেরকে 9 মাস 10 দিন মায়ের গর্ভের মধ্যে রাখলেন, এই দুনিয়ার মধ্যে যেন নিয়ে আসলেন। আম্মা জননী শুনে নাও, শুনে নাও, আমাদের বেঁচে থাকার জন্য মা বাবার প্রয়োজন, পরিবারের প্রয়োজন। আমার আল্লাহ পরিবার দান করলেন, সমাজ দান করলেন। আম্মা জননী, শুধু সেটাই নয়, সেটাই নয়, সেটাই নয়, বেঁচে থাকার জন্য যা যা কিছু প্রয়োজন আমার আল্লাহ সমস্ত কিছু আমাদেরকে ফ্রিতেই দান করলেন। এবার প্রশ্ন হবে, যিনি আমাদেরকে তৈরি করলেন, এত সুন্দর দেহ, এত সুন্দর শরীর, হাত পা নাক মুখ চোখ কান, এক কথায় সমস্ত অঙ্গ আমার আল্লাহ এত নিখুঁত ভাবে তৈরি করে আমাদেরকে দিলেন, সৃষ্টি করলেন, সেই মালিক বলছেন, আমি তোমাদেরকে তোমাদের রাসূলের উপরে কোরআন দিলাম, সেই কোরআন মতো চলো। এই কোরআন মতো যদি চলতে পারো, তোমাদের জন্য একটি সংবাদ রয়েছে। বলুন সুবহানাল্লাহ। তোমার জন্যই কোরআন, তুমি মানবে, আবার তোমার জন্য নিয়ামত। তো আসেন সেই নিয়ামতের কথা জেনে নিব। আমার আম্মা জননী শুনে নাও, আমার আল্লাহ তাআলা সূরা বাকারা 38 নম্বর আয়াতের মধ্যে বলতেছে, ও আমার বান্দা বান্দি শোনো, যদি তোমরা কোরআনকে মেনে চলতে পারো, যদি তোমরা কোরআনকে মেনে চলতে পারো রে বান্দা বান্দি, তাহলে তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো টেনশন নাই, তোমাদের কোনো চিন্তা হবে না। না এই দুনিয়াতে কোনো চিন্তা আছে, না ওই দুনিয়াতে কোনো চিন্তা হবে। আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতের দরওয়াজাগুলোকে ওয়াজিব করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বলছেন? যিনারা ভলেন্টিয়ারের মেয়েরা আছে, একটু ধরো, যে আমার মা দিদিরা আসছেন, চেষ্টা করবেন তাদেরকে ধরে বসানো, গোলমাল করবেন না অযথা।
সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আম্মা জননী আমার আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে আমাদেরকে ঘোষণা দিয়ে দিলেন, যদি তোমরা কোরআনটাকে মেনে চলতে পারো তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো ভয় নাই। আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতের দরওয়াজাকে ওয়াজিব করে দিব। আসেন আমার আপনার নবী দো জাহানের বাদশা রাহমাতাল লিল আলামিন আহমদে মুস্তাফা কি যেন বলতেছে কোরআন সম্বন্ধে, যে কোরআনটা আমার নবীর যেন পরে অবতীর্ণ হয়েছিল, সেই কোরআনটা আমার নবী কতই না কষ্ট করে দুনিয়াবাসীর মধ্যে ছড়িয়ে দিয়েছিল। সেই মুস্তাফা রাহমাতাল লিল আলামিন দয়াবান মেহেরবান, যে নবী না হলে আমি আপনি নারী আমাদের কোনো সম্মান ছিল না, আমি নারী আপনি নারী কোনো সম্মান ছিল না, সেই নারী কোনো মান ছিল না, সম্মান ছিল না। সেই নবী মুস্তাফা যেন আমাদেরকে ঘোষণা দিচ্ছেন, হাদিস পাকের মধ্যে জানিয়ে দিলেন, ও আমার উম্মত উম্মতি শোনো শোনো, ও আমার উম্মত উম্মতি শোনো, তোমরা যদি কোরআনটাকে মেনে চলতে পারো, যদি কোনো বাড়ির লোক কোরআন দিয়ে তার বাড়িটাকে চালায়, কোনো পরিবেশের লোক যদি তার পরিবেশটাকে কোরআন দিয়ে চালায়, কোনো সমাজের লোক যদি তার সমাজটাকে কোরআন দিয়ে চালায়, বা যদি কোনো রাষ্ট্রপতি তার রাষ্ট্রটাকে যদি কোরআন দিয়ে চালায়, তাহলে সেই রাষ্ট্রে সেই সমাজে কোনো ভয় থাকবে না, কোনো যন্ত্রণা থাকবে না, কোনো বেদনা থাকবে না, কোনো যন্ত্রণা থাকবে না, কোনো ভয় থাকবে না, ছেলেদের কোনো ভয় থাকবে না, মেয়েদের কোনো ভয় থাকবে না, মানুষের অন্তরে কোনো ভয় থাকবে না, কোনো চুরির ভয় থাকবে না, ডাকাতির ভয় থাকবে না, হানাহানির ভয় থাকবে না, লুটালুটির ভয় থাকবে না। মানুষ যেন স্বাধীনভাবে চলাফেরা করবে, মানুষের অন্তরের মধ্যে একটি ভয় শুধু থাকবে, আর সেই ভয় হবে আমার আল্লাহ রাব্বুল আলামিনের ভয়। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মানুষের অন্তরের মধ্যে একটি মাত্র ভয় থাকবে, আর সেই ভয় হবে আমার মহান রব্বুল আলামিনের ভয়, আর কোনো ভয় থাকবে না। আচ্ছা বলেন দেখি, কোরআনে যদি কেউ জেনা করে, যদি কেউ জেনায় লিপ্ত হয়, পরক্রিয়ায় যদি লিপ্ত হয়, কোনো ছেলে বা কোনো মেয়ে যদি পরক্রিয়া করে, তাহলে তার শাস্তি আছে। যে যদি কোনো বিবাহিত মহিলা জেনায় লিপ্ত হয়ে যায়, তাকে মাটি পর্যন্ত গেড়ে দাও বা পুঁতে দাও, দিয়ে তারকে পাথর ইট পাটকেল যত যা থাকে তাকে মারো, আর যত জীব জন্তু থাকে কুকুর হোক শিয়াল হোক তার পিছনে লেলিয়ে দাও, তাকে ছিঁড়ে ছিঁড়ে খাবে। একটু উদাহরণ দিলাম, বলেন দেখি যে এইরকম যদি শাস্তি একজনকে দেওয়া হয়, আরেকজন দেখে ভয় পাবে কিনা? পাবে গো। আচ্ছা কথা বুঝতে পারছেন কিনা? একবার হাত তুলবেন মায়েরা আমার, টাকা পয়সা লাগবে না, হাত তুলেন না। বুঝতে পারছেন কিনা পিছনের মায়েরা আমার? বুঝতে পারছেন কিনা? আপনাদের বোঝানোর জন্য এসেছি। আরে ভালো লাগলে ভালোবেসে আল্লাহ যার কাছ থেকে চাইবে সেই দান করবে। নাসিমা বলবে তার জন্য দান করবে এমনটা নয়, দান আসবে অন্তর থেকে। আমার আল্লাহ যার অন্তরের মধ্যে আল্লাহর প্রেম নবীর মহব্বত ভরে দিবে সেই দান করবে, আর যার দিলে বা যার অন্তরে আল্লাহ এবং নবীর মহব্বত নাই সে দান করবে না। তো যাই হোক সেটা পরের ব্যাপার। তো আসেন কি বললাম, যদি জেনা করে একজন তো জেনার শাস্তি এটা, যদি সে একজন জেনা করলো তাকে এরকম শাস্তি দেওয়া হলো, দ্বিতীয়বার সে জেনা করবে গো? করবে না। কিন্তু আপনি বলবেন যে দিদি আমাদের দেশে অহরহ পরকীয়া হচ্ছে, তবে কেন শাস্তি হচ্ছে না? আর শাস্তি হচ্ছে না তার জন্য এতগুলো জেনা পরকীয়া বেড়ে গেছে। যদি সেই সমাজের মধ্যে সেই দেশের মধ্যে কোরআনের আইন চালু হয়ে যায়, কোরআন মোতাবেক যদি জীবন যাপন শুরু করে দেয়, তাহলে সেইখানে কোনো পরকীয়া হবে না। দ্বিতীয় নম্বরে শুনবেন, যদি কেউ চুরি করে, যদি কেউ কারো কোনো জিনিস চুরি করে নেয়, চুরির শাস্তি হলো তার একটি হাত কেটে নিতে হবে। তার ডান হাত কেটে নিল, আবার সে চুরি করলো, তার বাম হাত কাটা পড়লো। আবার সে চুরি কি করবে বলে? একবার চুরি করলো হাত কাটা পড়ে গেল,
দ্বিতীয়বার চুরি করলো, তার আরেকটি হাত কাটা পড়লো। আম্মা জননী আবার বলেন দুইটি হাত যখন কাটা গেল সে কি আর চুরি করবে? আরেকটি আপনি যেন ভতওয়া আপনি মশলা শিখে যাবেন। আম্মা জননী কোরআন পাক বলছে চুরি করলে তার হাত কেটে নাও। আচ্ছা বলেন দেখি, একজন যদি চুরি করে তার হাত কাটা পড়ে গেল, আবার চুরি করলো দ্বিতীয় হাত তার কাটা পড়লো, এইভাবে করে কি আর কেউ চুরি করার জন্য যাবে? যাবে না। তাই কোরআনের আইন, কোরআনের নির্দেশ আমাদেরকে মেনে চলতে হবে। আমি আপনি যদি কোরআনকে মেনে চলতে পারি তাহলে আমাদের কোনো ভয় থাকবে না, ছেলেদের মেয়েদের কোনো ভয় থাকবে না, না চুরির ভয়, না ডাকাতির ভয়, না মান সম্মানের ভয়। তো মামন আসেন আমরা কোরআনকে মেনে চলবো। আসেন প্রথমত এই কোরআন পাকের মধ্যে আমার নবীকে জানো, আমার আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ও আমার বান্দা বান্দি শোনো, তোমরা পর্দা করে চলো। কি করো? আমার আল্লাহ তাআলা কোরআন পাকে সূরা আহজাব, সূরা নূর আরো কতগুলো সূরার মধ্যে আমার আল্লাহ তাআলা বলছে হে নারী জাতি তুমি পর্দা করো। আমার আম্মা জননী যেমন তেমন পর্দা নয়, যেমন তেমন পর্দা নয়, শুধু মাথার কাপড়টা হালকা করে দিয়ে দিলাম এর নাম পর্দা নয়। কেমন ভাবে পর্দা করতে হবে? যেমন ভাবে আমার মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্দা করতেন। কেমন ভাবে নামাজ পড়তে হবে? আমার মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেমন ভাবে নামাজ পড়তেন তেমন ভাবে আমাদেরকে নামাজ পড়তে হবে। আমার মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেমন ভাবে রোজা করতেন তেমন ভাবে আমাদেরকে রোজা করতে হবে। আমার মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেমন ভাবে স্বামীর সঙ্গে ব্যবহার করতেন, যেমন ভাবে স্বামীর সঙ্গে সংসার করতেন, আমাদেরকে তেমন ভাবে সংসার করতে হবে। ও আমার আম্মা জননী, আমার মা ফাতেমা যেমন ভাবে দান খায়রাত করতেন আমাদেরকে তার মতো করে দান খায়রাত করতে হবে। কেননা আমার খাতুনে জান্নাতের মতো করে আমাদেরকে জিন্দেগি কাটাতে হবে। আমি আপনি যেমন সিনেমা সিরিয়াল দেখি ওই নায়ক নায়িকাদের মতো করে জীবন যাপন করব না। সিনেমার নায়ক নায়িকা যেমন ভাবে চলাফেরা করে রে মা, আমরা তাদের মতো করে চলাফেরা করব না। কিন্তু আজকালের সমাজ তেমনই হয়ে গেছে। আজকে আমি আপনি সিরিয়াল, সিনেমা, টিকটক, এই যে ভিডিও, হাইরে আমরা তাদেরকে আইডিয়াল ভাবি। কিন্তু একজন যদি আপনি খাঁটি মুসলমান হন, আপনি যদি মুসলমানের বেটি হন, মুসলমানের ঘরে জন্ম নেন, তাহলে আপনাকে আমাকে যেন আমাকে আপনাকে সেই সিনেমা সিরিয়ালের মেয়েদের মতো করে চলাফেরা করতে হবে না। আমাকে আপনাকে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো করে চলতে হবে। আম্মা জননী আমি আপনি যেন বলতে থাকে আমরা বাড়ির কাজ করি তার জন্য পর্দা করতে পারি না, বাড়িতে ঝাড় দিই, ঝাড় পোছা করি তার জন্য পর্দা করতে পারি না, আমরা স্বামীর সংসারে কাজ করি তার জন্য টাইম পাই না, সময় পাই না, নামাজ পড়তে পারি না, বাড়ির কাজ করি তার জন্য রোজা করতে পারি না। না না, এই কথা বললে চলবে না, চলবে না। কেন না? আমার মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজ থেকে প্রায় 1400 বছর পূর্বের ঘটনা। আমার আপনার মতো বা এত সুন্দর তার সুখ স্বাচ্ছন্দ্য ছিল না। আজকে বাড়িতে ট্যাপ ঘোরালেই যেন জল পড়ে, আমরা মোবাইলে অর্ডার করলে আমাদের বাড়িতে খাবার পৌঁছে যায়, জল পৌঁছে যায়, আমাদেরকে চাল পৌঁছে যায়, প্যাকেটে করে আমাদের জন্য খাবার পৌঁছে যায়। আম্মা জননী আজকে কিছুরই অভাব নাই, কিছুরই অভাব নাই, কিন্তু আমার মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বাড়িতে আপনার আমার মতো সুখ স্বাচ্ছন্দ্য ছিল না। আমার মা
জান্নাতের রানী, জান্নাতের সর্দারিনী, সব থেকে যতগুলো মেয়ে জন্ম নিয়েছে পৃথিবীর বুকে সব থেকে উত্তম যদি হয় তিনি হচ্ছে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি হচ্ছেন সব থেকে উত্তম। তো আমাদের উচিত কি যে যিনি সব থেকে আগে তাকে আমাকে অনুসরণ করতে হবে। এরকমটা হয় কি যে কেউ চারতলা বাড়ি করেছে, আমরা ভাবি ও চারতলা করেছে তো আমি আল্লাহ আমাকে যেন তৌফিক দেয় আমি পাঁচতলা করব না, এরকম ভাবেন। যে কেউ মাটির বাড়িতে ঘুমাচ্ছে তো আপনি মনে করেন যে আমি ফুসের বাড়িতে ঘুমাবো, এরকম মনে করেন গো? আপনারা কিন্তু মনে করেন না। ওই রকমই যখন চরিত্রকে আপনি নির্ধারণ করবেন, চরিত্র যখন গড়বেন, যখন নিজের চারিত্রিক বৈশিষ্ট্যকে সাজাবেন, তখন আপনাকে সাজাতে হবে কেমন করে? সব থেকে উত্তম জিনারা যেমন হচ্ছে আমার মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যেমন হচ্ছে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যেমন হচ্ছে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যেমন হচ্ছে মা আয়েশা সিদ্দিকা যেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ও আমার আম্মা জননী যেমন হচ্ছে আমার হযরতে মারইয়াম রাহমাতুল্লাহি আলাইহি। ও আমার আম্মা জননী আমাদেরকে তাদের মতো করে জীবন যাপন করতে হবে। আসেন কি বলতেছিলাম, বাড়ির কাজ করি তার জন্য পর্দা করতে পারি না। আমার মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ির কাজ যেন তিনি একাই করতেন, নিজের বাড়িতে নিজে একাই ঝাড় পোছা দিতেন, তিনার কাপড়গুলো যেন ধোলা বালিতে নোংরা হয়ে যেত, একা একাই রান্না বান্না করতেন। আর আপনার আমার মতো বাড়িতে কোনো টিউল বা কোনো ট্যাপ লাগানো ছিল না। আমার মা ফাতেমা ইনারা থেকে জল তুলতো। বুঝতে পারছেন কিনা? কথা বুঝতে না পারলে বলবেন দিদি বুঝতে পারি না, আমার বোঝানোর দায়িত্ব। যেমন স্কুলে ক্লাস করলে এই যে ম্যাডাম বসে আছেন, ম্যাডাম বসে আছেন, যদি ক্লাস করতে শুরু করে তখন ছাত্রকে এটা এই যে আমরা ডিএলএড বা বিএড কোর্স করি সেখানে শিক্ষা দেওয়া হয়। প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক যখন শিক্ষকেরা শিক্ষা গ্রহণ করে, যেখানে শিক্ষকেরাও আবার শিক্ষা গ্রহণ করে। বলবেন কেমন কথা? বুঝতে পারলাম না। যিনি বুঝার তিনি ঠিক বুঝবেন, আপনাকে আমি বোঝাবো, এটা আমার দায়িত্ব। আমি এইচএস পাস করলাম বা বিএ পাস করলাম, এমএ পাস করলাম, আমি ছিলাম তখন ছাত্র। এবার যখন আমি এমএ কমপ্লিট করার পর আমি যখন ডিএলএড কোর্স করতে গেলাম বা আমি যখন বিএলএড করতে গেলাম বা বিএ করতে গেলাম, আমি তখন হয়ে গেলাম মাস্টার। আমি মাস্টার পড়ার জন্য আমি ওখানে শিক্ষা গ্রহণ করতে গেছি। তখন আমাকে শিখতে হবে যে আমি কিভাবে ছাত্রদেরকে শিখাবো। আর সেখানেই শেখানো হয় যে একজন মাস্টারের দায়িত্ব বা একজন শিক্ষকের দায়িত্ব হচ্ছে কিভাবে ছাত্রদেরকে বোঝাতে হবে। তো এখন যে আমার কথোপকথন চলছে বা আমার যে আলোচনা চলছে, তো তোমাদেরকে আমি হচ্ছে এখনকার মতো, আমি বলছি না আমি অনেক বড়, তবে এখনকার মতো যেহেতু আপনারা সম্মান দিয়েছেন, আমি এখনো আপনাদের একজন শিক্ষিকা, আপনাদেরকে কিছু শেখাবার জন্য এসেছি। তো আপনার কথা বুঝতে হবে, বুঝতে না পারলে জিজ্ঞাসা করবেন যে দিদি এই কথাটা আবার বলেন, বুঝতে পারিনি। সুবহানাল্লাহ। আম্মা জননী আমার মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বলতেছিলাম। আমার মা ফাতেমার বাড়িতে আপনার আমার মতো এত সুখ এত স্বাচ্ছন্দ্য ছিল না। আপনার আমার বাড়ির মতো তার বাড়িতে কোনো ট্যাপ লাগানো ছিল না। ইদারা থেকে আমার মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জল তুলতেন। আমার আম্মা জননী আমার মা ফাতেমা জল তোলার জন্য হাতগুলোতে ফোঁসা পড়ে যেত। সেই দ্বারা থেকে জল তুলে সংসারের কাজকর্ম করতেন, রান্না বান্না করতেন, স্বামী সন্তানের পোশাক আশাককে পরিষ্কার করে দিতেন। আমার মা ফাতেমার এত বাড়ির কাজ করেও ইদারা থেকে জল তুলেও আমার মা ফাতেমার জিন্দেগিতে কোনোদিন নামাজ কাজা হয়নি। আমার মা
ফাতেমার জিন্দেগিতে সুবহানাল্লাহ কোনোদিন নামাজ 5 ওয়াক্ত নামাজ একসঙ্গে কাজা হয়নি। আমার আম্মা জননী আমার মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন চেহারার ছিলেন? ধলো ছিলেন না কালো ছিলেন, ফর্সা ছিলেন না সামলা ছিলেন? আজ পর্যন্ত কোনো বর্ণনাকারী বর্ণনা দিতে পারেনি। আমার মা আমাদেরকে তার মতো করে জীবন যাপন করতে হবে, আমাদেরকে তার মতো করে জীবন। সুবহানাল্লাহ। মা জান আপনি স্টেজে আছেন, দিদি আপনার শাশুড়ি আম্মাকে স্টেজে ডাকবেন। সুবহানাল্লাহ। আম্মা জননী আমাদেরকে তার মতো করে জীবন যাপন করতে হবে। ও মা জান আজ পর্যন্ত কোনো বর্ণনাকারী বলতে পারেনি সে কালো ছিল না কালো ছিল, ফর্সা ছিল না সামলা ছিল। আসেন আম্মা জননী সেই রমণী কোনদিন যেন রমজান মাসের কোনদিন ইচ্ছাকৃত ভাবে রোজা ত্যাগ করেনি। মা জান আরো জেনে নিব তিনি কেমন দানশীল মহিলা ছিলেন। আসেন আমার মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনার আমার মতো তার ঘরে তার সংসারে এত সুখ ছিল না। তেনার বাড়িতে একদিন খেলে তারপর দিন কি খাবে তার কোনো সুখ ছিল না। দ্বিতীয় বেলা খেলে তৃতীয় বেলা কি খাবে, প্রথম বেলা খেলে দ্বিতীয় বেলা কি খাবে, তার বাড়িতে কোনো খাবার মজুদ থাকতো না। আজকাল আমাদের সংসারে বছর 2 বছর 3 বছর 4 বছর পর্যন্ত কি খাবো তার মতো আমাদের বাড়িতে দানা মজুদ থাকে, তার মতো টাকা পয়সা মজুদ থাকে। আর আমাদের পরনের কথাই বাদ দিলাম রে মা, আমার মা ফাতেমার যেন 1টি থেকে 2টির বেশি পোশাক তার ছিল না। তবুও 2টি পোশাক নিয়ে কখনো বেপরদা হয়ে তিনি চলেননি। তার বাড়িতে খাবার ছিল না, তবুও কোনোদিন স্বামীর সঙ্গে তেন তর্কাতর্কি করেনি, স্বামীকে কোনোদিন বড় কথা বলেনি, স্বামীকে বলেনি তোমার বাড়িতে আমি সুখ পেলাম না। আমার মা ফাতেমার দানশীলতার কথা বলছিলাম। ও আমার আম্মা জননী একদিন মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রোজা অবস্থায় রয়েছেন, স্বামী স্ত্রী রোজা ইফতার করার জন্য বসলেন। ইফতারের সময় হলো, বাড়িতে মাত্র 2টি খেজুর নিয়ে মুখে দিতে যাবে ইফতারের সময় হয়েছে, বিসমিল্লাহ বলে খাবারটা যেন মুখে দিতে যাবে। আর সেই সময় একজন সওয়ালি এসে সওয়াল করলো, ও ফাতেমা তোমার বাড়িতে যদি কোনো খাবার থাকে রে ফাতেমা, দয়া করে মেহেরবানি করে আমাকে দান করবে, আমি কয়েকদিন থেকে ভুখা প্যাসা রয়েছি। ফাতেমা আমি কয়েকদিন থেকে ভুখা রয়েছি, কিছু থাকলে দান করবে। হাই রে অভাব, 2টি মাত্র খেজুর আর বাড়িতে কোনো খাবার নাই, আর 2 গ্লাস জল নিয়ে বসেছে, মুখে দিতে যাবে। সেই সময় সওয়ালি চেয়ে নিল, সঙ্গে সঙ্গে আমার মা ফাতেমা জল পান করে ইফতার করে নিল, আর 2টি খেজুর সেই সওয়ালিকে দান করে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আম্মা জননী এমনি এমনি তিনি জান্নাতের রানী হয়ে যাননি, এমনি এমনি আজকে আমি আপনি 1400 বছর পূর্বের ঘটনা আজকে বসে আমি তার বর্ণনা আপনার সামনে দিতেছি, এমনি এমনি তার আলোচনা আজকে আমি করতেছি না। তিনারা হচ্ছেন গুরুজন, তিনারা হচ্ছেন অভিজ্ঞ ব্যক্তি, তিনারা হচ্ছেন মান সম্মানীয় ব্যক্তি, আজকে তাদের আমরা আলোচনা করছি। এমনি এমনি হয়ে যাননি। যদি জান্নাতের আশা করেন, যদি জান্নাতে যাওয়ার আপনার পরিকল্পনা থাকে ও আমার আম্মা জননী, তাহলে
মা ফাতেমার মতো করে জিন্দেগি চলতে থাকে। জান্নাতি হতে চাও যদি ওগো নারী, পর্দা পুশিদা হও ওগো মা জননী। জান্নাতি হতে চাও যদি ওগো নারী, পর্দা পুশিদা হও ওগো মা জননী। শোনো না শোনো না ওগো মা বোনেরা, শোনো না শোনো না ওগো মা বোনেরা, কেমন ছিল মা ফাতেমা জননী। জান্নাতি হতে চাও যদি ওগো নারী, পর্দা পুশিদা হও ওগো মা জননী। দেখিতে কেমন ছিল ফরসা না কালো ছিল, দেখিতে কেমন ছিল ফরসা না কালো ছিল, স্বামী সন্তান ছাড়া কেউ তো দেখে না। জান্নাতি হতে চাও যদি ওগো নারী, পর্দা পুশিদা হও ওগো মা জননী। শোনো না শোনো না ওগো মা বোনেরা, শোনো না শোনো না ওগো মা বোনেরা, কেমন ছিল মা ফাতেমা জননী। সঙ্গে সারে ছিল তার এতই অভাব, অনাহারে কেটে যেত কত দিন রাত। সঙ্গে সারে ছিল তার এতই অভাব, অনাহারে কেটে যেত কত দিন রাত। তবুও মা ফাতেমা করত না গঞ্জনা, তবুও মা ফাতেমা করত না গঞ্জনা। কেন? স্বামী ছিল তার নয়নের মনি। জান্নাতি হতে চাও যদি ওগো নারী, পর্দা পুশিদা হও ওগো মা জননী। আমার মা জননী, আমার মা ফাতেমার মতো করে আমাদেরকে জীবনখানাকে তৈরি করতে হবে। আমার মা ফাতেমার মতো করে আমাদেরকে দানশীল হতে হবে। আসেন আল্লাহর ঘর মসজিদের জন্য এত সুন্দর আয়োজন সাজানো হয়েছে। আজকে মেয়েদেরকে যেন একটি সুন্দর মাহফিল দান করেছেন এই কমিটির লোক, এই মসজিদের কমিটির লোক। তো আমার আম্মা জননী আল্লাহ তাআলার কোরআন পাক দান করলেন, আপনাকে আমাকে নাবির উপরে অবতীর্ণ করলেন, আমাকে আপনাকে সেই পথে চলার জন্য। এত সুন্দর নিয়ামত, এত সুন্দর দুনিয়ার মধ্যে আমার আল্লাহ তৈরি করে দিয়েছেন। আমাদের জলের প্রয়োজন না হলে বাঁচতে পারবো না, আমার আল্লাহ জান দান করলেন। আমাদের খাবার প্রয়োজন, আমার আল্লাহ খাবার দান করলেন। আমাদের বেঁচে থাকার জন্য পোশাক পরা প্রয়োজন, আমার আল্লাহ পোশাক দান করলেন। আসেন সেই কথাই যাব, খাবার না খেলে 2-4-10 দিন বেঁচে যাব, পোশাক না পরলে বেঁচে যাব, জল পান না করে 2-4-5 দিন বেঁচে যাব। কিন্তু 1 মিনিট 2 মিনিট এমনকি সেকেন্ডের মধ্যে আমাদের প্রাণখানা বেরিয়ে যাবে যদি আমার আল্লাহ তাআলা অক্সিজেন যদি বন্ধ করে দেয়। আমরা যে অক্সিজেন গ্রহণ করি, কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিই, আমার আল্লাহ তাআলার যদি অর্ডার হয়ে যায়, ওই ব্যক্তিটি নামাজ পড়ে না, ওই ব্যক্তিটি পর্দা করে না, ওই ব্যক্তিটি হজ করেনি অর্থ থাকা সত্ত্বেও, ওই ব্যক্তিটি স্বামীর কথা মতো চলে না। ও আমার আল্লাহ তাআলা যদি অর্ডার দিয়ে দেয়, ও আমার ফেরেশতারা শুনে নাও, শুনে নাও, ওই বেনামাজি বান্দিটির তোমরা অক্সিজেন দেন কেটে দাও, তাকে অক্সিজেন দেওয়া হবে না। সে নামাজ পড়ে না, কিন্তু আমার আল্লাহ তাআলা মেহেরবান দয়াবান, আমার আল্লাহ এত করুণা করেছেন, এত ভালোবেসেছেন এই বান্দা বান্দিকে। আমার আল্লাহ বলছেন, ও আমার বান্দা বান্দি শোনো, আমি তোমাদেরকে কতটা মহব্বত করি, আমি তোমাদেরকে কতটা ভালোবাসি, আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে মা দিয়েছি। হায়রে মায়ের মহব্বত, মায়ের ভালোবাসার সঙ্গে কাউরি তুলনা হয় না, কাউরি ভালোবাসার তুলনা হয় না। আমার আল্লাহ বলতেছেন, আমি তোমাদেরকে কতটা ভালোবাসি বান্দি, আমার ভালোবাসার ৭৭ ভাগের 1 ভাগ মাত্র আমি তোমার মায়ের মধ্যে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কতটা
ভালোবাসে। এই বান্দা বান্দিকে বলছে শোনো আমি তোমাদেরকে কতটা ভালোবাসি, কতটা মায়া করি। তুমি নামাজ পড়ো না, তবুও তোমার আমি খাবার বন্ধ করিনি। তুমি রোজা করো না, তবুও তোমাকে রিজিক দিয়েছি। তুমি পর্দা করো না, তবুও তোমাকে রিজিক দিয়েছি। মা বোন আসেন, আপনারা কোথায় আছেন? এই দুনিয়ার মায়ায় জড়িয়ে আছেন, মায়ায় পড়ে আছেন না। এই দুনিয়ার মায়ায় পড়ে থাকেন না। এই দুনিয়া বেশি দিনের নাই, এই দুনিয়া বেশি দিনের নয়। কাউরি 70, কাউরি 80, কাউরি 60, কাউরি 50 মা বোন। তারপরে আমাদেরকে চিরজীবনের মতো বিদায় হয়ে যেতে হবে। তাই এই দুনিয়ার সুখ নয়, এই দুনিয়ার সুখ নয়। আমার আল্লাহ তাআলাকে সুখী করেন, আমার আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করেন। আসেন, আল্লাহ এত কিছু দান করলেন, আমার এত কিছু সুন্দর নিয়ামত আমার আপনার জন্য দান করলেন। একবার জোরে হবে না আলহামদুলিল্লাহ? শুধু আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। মাজান কে দিল? কে দিল মাজান? কে দিল? আপনি? এটা কেন? আর কই? এখানে আসেন, এখানে আসেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ এত কিছু দান করলেন, এই কবিতার মাধ্যমে বর্ণনা করেছেন। তো আসেন, আল্লাহ এত কিছু নিয়ামত আমি আপনি ভোগ করছি। তো আল্লাহ তাআলার কোরআন পাক হচ্ছে 30টি পারার। তো আমার 30 জন মা, আমার 30টা মা হবে না, মাত্র 1000 করে টাকা। যদি মনে করেন নাই নিয়ে আসেননি, হয়তো 500 দিয়ে দিব, 500 লিখিয়ে দিব, কোনো অসুবিধা নাই। ম্যাডাম বসে রয়েছে, আমার মায়েরা, আমার আল্লাহ এত কিছু নিয়ামত আপনার আমার জন্য দান করলেন। আপনাকে আমাকে কতটা ভালোবাসেন তার ডেমো স্বরূপ, তার ডেমো স্বরূপ। হয়তো বলবেন ডেমো কথা বুঝতে পারলাম না। আমার আল্লাহ দেখিয়ে দিয়েছেন আমি তোমাদেরকে কতটা ভালোবাসি, তার একটি মাত্র ঝলক মায়ের মধ্যে দিয়ে দিলেন। ও আমার আম্মা জননী, সেই আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য আমার আল্লাহকে মহব্বত করে তার কোরআন থেকে আমার মায়েরা একজন করে 1000টা করে টাকা হবে না? আশা করছি হবে ইনশাআল্লাহ। আসেন, এখন চাদর নিয়ে যে আমার মায়েরা আসবে, দেখি প্রথম পারা কোন দিদি বা কোন মা আমার গ্রহণ করে। একটি করে পারা আমার মায়েরা গ্রহণ করবেন। এই সুন্দর ফুল, ম্যাডাম আপনি এদিকে আসবেন। দিদি একটু এদিকে চলে আসেন, এটা নিয়ে ক্যারেক্টার নিয়ে চলে আসেন। রহিমা একটু তুমি সরে যাও। এই সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। এই সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। তুমি কতই দিলে রতন, ভাই ব্রাদার পুত্রা সজা। তুমি কতই দিলে রতন, ভাই ব্রাদার পুত্রা সজা। খোদা পেলে অন্য জুটাও, খিদা পেলে অন্য জুটাও, আর মানি চাই না মানে খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। কই একজন মা আসলেন না? একটাও মা? ইনশাআল্লাহ আশা রাখছি। একজন মা হাত তোলেন না দিদি, আমি দেব একজন। সুবহানাল্লাহ, হবে ইনশাআল্লাহ। আর 2 জন 500 করে দিয়েছেন, তো একজন